বন্ধুরা, পার্লারে না গিয়ে বাড়িতেই বসেই একদিনে করে নাও এই উপায়টি মুখে ভালো করে মেখে নাও। ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে তুলবে। শুধু মুখ না, হাত পাও কিন্তু ফর্সা করে তুলতে পারবে। আজকে D10 উপায়টি বলে দিচ্ছি, তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ধপধপে গ্লোয়িং করে তুলবে। বাড়িতেই বসে বসে হাত পা উজ্জ্বল করে নিতে পারবেন এবং চামড়া যে কুঁচকে যাচ্ছে, চামড়াটাও কুচকানো দূর হবে। স্কিনের মধ্যে দারুণ একটা গ্লো আসবে, কালচে ভাব দূর হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা সব কাজেই ব্যবহার করতে পারবেন। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার দীর্ঘদিনের ঘাড়ের মধ্যে পুরনো কালো দাগ, সেটা কিভাবে রিমুভ করব সেটা আপনারা বলেছেন, বা পুরো ফুল বডিতে আপনারা কিভাবে ময়লা পরিষ্কার করবেন এবং ট্যানটা রিমুভ করবেন বা কালচে ভাব দূর করে ফেলবে। আজকে ম্যাজিক্যাল রেমেডিটা মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবেন। হাতে যদি 10 টাকা থাকে তাহলে এটা সহজেই বানিয়ে নেওয়া যাবে। পার্লারে গিয়ে আপনাদেরকে মেনিকিওর পেডিকিওর কিছুই করতে লাগবে না। চলুন তাহলে আমি কিভাবে বানাই, পুরোটা জুড়ে থাকুন। দেখুন বন্ধুরা, আমার হাতটা কিভাবে ট্যান পড়ে গেছে এবং কালো হয়ে গেছে। এটা কিভাবে আমি রিমুভ করব, পুরোটা জুড়ে থাকুন, তাহলে আমি রেমেডিটা তৈরি করে ফেলি। দেখুন, এখানে নিয়েছি প্রথম উপকরণ হলো শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু অনেকের মন্তব্য আছে যে শ্যাম্পু কি মুখের মধ্যেও ব্যবহার করা যায়, বা এটা তো মাথার মধ্যে আমরা ব্যবহার করি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু শ্যাম্পুর মধ্যে অনেক রকম জিনিস আমরা ব্যবহার করি, সেই কারণে কিন্তু আমরা মুখেও ব্যবহার করতে পারবো। কোনো রকম সমস্যা হবে না বা কোনো ক্ষতিও হবে না। আমি এখানে দেখুন শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। এক পাতা শ্যাম্পু পুরোটাই কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা কিন্তু নিতে পারেন। এর পরের উপকরণ হচ্ছে হলুদ। হলুদ কি করে, আমাদের কালচে ভাবটা দূর করে একদম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, দাগ মুক্ত করবে, ইনফেকশন হলে ইনফেকশন দূর করে। হলুদের তো আপনারা জানেন খুবই কার্যকারী। আর শ্যাম্পু যে ব্যবহার করলাম, শ্যাম্পু কিন্তু ক্লিনজারের কাজ করবে এবং ব্রাইটনেস নিয়ে আসবে। দুটো উপকরণ সুন্দর করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে সাদা রঙের টুথপেস্ট। আপনারা ব্যবহার করবেন যেটা শুধুমাত্র সাদা, সেটাই কিন্তু কার্যকারিতা বেশি হবে। তার কারণেই এটা ব্যবহার করবেন, বা ক্লিন করতে দীর্ঘ যদি পুরনো দাগ থাকে, এই কিন্তু সাদা রঙের টুথপেস্ট কার্যকারী হয়। দেখুন আমি কতটা নিয়েছি, পরিমাপটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। এরপর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু দলাদার ভাব নেই। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে মাত্র 2 টাকা দামের কফি পাউডার। এই কফির মধ্যে ক্যাফিন আছে এবং দাগ তুলতে খুবই সাহায্য করে। এই কফি পাউডারটা কেটে কিন্তু এর মধ্যে দিয়ে দেব, যেটা কালচে ভাব একদম কিন্তু একবারে থাকে না মুখের মধ্যে বলুন, বা কুনুর মধ্যে বা গলার মধ্যে, যেখানে আপনারা ব্যবহার করবেন না কেন, একবারে কিন্তু বিন্দু মাত্র আপনাদের দাগও থাকবে না, ট্যানও থাকবে না, কালচে ভাবও দূর করে দেবে। দেখুন কফি পাউডারটা সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি খাবার সোডা। এটা কিন্তু যখন মুখের মধ্যে ব্যবহার করবেন তখন কিন্তু এই খাবার সোডাটা দেবেন না। আর যখন হাতের মধ্যে বা গলার মধ্যে, কুনুইর মধ্যে বা বগলের মধ্যে যখন ব্যবহার করবেন তখন কিন্তু খাওয়া সোডাটা দেবেন। দেখুন এই খাওয়া সোডাটা ক্লিন করতে সাহায্য করবে প্রচন্ড পরিমাণে। এখানে কিন্তু 1 চামচ নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি, একটুও দেখুন দলাদার ভাব নেই। এর পরের উপকরণ হচ্ছে লেবু। লেবুর মধ্যে আছে ভিটামিন সি এ ভরপুর এবং এর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে, বা এটা ক্লিন করতে খুবই সাহায্য করে। তার কারণে কিন্তু আমি লেবুটা ব্যবহার করছি। এখানে লেবুটা দেখুন চিপকে নিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর বাকি লেবুটা রেখে দিচ্ছি, পরে কাজে ব্যবহার করব। দেখুন সুন্দর করে দিয়ে দেব। যখন লেবুটা দেবেন না তখন দেখবেন বিক্রিয়া করতে কিন্তু শুরু করবে, যেহেতু খাওয়া সোডা দিয়েছি সেই কারণে। দেখুন কিভাবে ফুলে উঠছে। এটা যখন আপনারা ব্যবহার করবেন না, বা হালকা হয়ে যাবে, দেখুন কতটা ফুলে উঠলো। দেখুন একবারে পাতলা করে কিন্তু এইভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। চমৎকার একটা মিশ্রণ কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। দেখুন একবারে কিন্তু তৈরি হয়ে গেল। এরপর ব্যবহার করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিই।
দেখুন একটা গামলির মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। আগে থেকেই কিন্তু উষ্ণ গরম জলটা করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে নিয়েছি 1 চামচ লবণ, যেটা আমরা বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করি। এই লবণটা দিয়ে সুন্দর করে কিন্তু ঘুটে নিতে হবে উষ্ণ গরম জলে। দেখুন ভালো করে কিন্তু উষ্ণ গরম জলে আমি লবণটা মিশিয়ে নিয়েছি। এরপর কি করব, এটাকে একটু সাইড করে রাখি। আর দেখুন এই যে প্রলেপটা তৈরি করলাম, এই প্রলেপটা আমি সারা হাতে সুন্দর করে এইভাবে কিন্তু লাগিয়ে নেব। আপনারা চাইলে এটা ফুল বডিতে ব্যবহার করতে পারেন, আমি যেইভাবে বললাম আপনাদেরকে। দেখুন আমি কিন্তু পুরো সুন্দর করে একবারে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো লাগিয়ে নেব। আর এই পদ্ধতিতে বন্ধুরা করবেন, দেখবেন যাদের কিন্তু এই শীতকালের সময় দেখবেন হাতে অনেক সময় চুলকুনিও হয়, সেই চুলকুনিটা কিন্তু বন্ধ করতেও সাহায্য করবে যদি আপনারা আমার পদ্ধতিটা ফলো করে এইভাবে ব্যবহার করতে পারেন। দেখুন আমি যেইভাবে লাগিয়ে নিলাম, সুন্দর করে তো লাগিয়ে নিয়েছি। এটা কি করব, এরপর কিন্তু এটাকে ক্লিন করব না সঙ্গে সঙ্গে। এই যে গরম জলটা তৈরি করে আমি রেখেছিলাম লবণ দিয়ে, এর মধ্যে কিন্তু 5 মিনিট এইভাবে ভিজিয়ে রাখতে হবে। ওপরে একটু দিয়ে দেই এইভাবে, তারপরে কিন্তু আমি এটা 5 মিনিট এইভাবে চুবিয়ে রাখবো। দেখুন 5 মিনিট কিন্তু আমার চোবানো আছে। এরপর 5 মিনিট বাদে আমি হাতটা এইভাবে তুলে নিলাম। এরপর কি করব, এটা কিন্তু ক্লিন করব। তার জন্য দেখুন এই যে লেবুটা চিপকে ছিলাম, সেই খোসাটা কিন্তু একটু রেখে দিয়েছিলাম। সেই লেবু খোসাটা আর লেবুর রসও একটু একটু করে আছে। এটা কিন্তু এইভাবে আমাকে ঘষতে হবে। দেখুন যত সুন্দর করে কিন্তু এটা ক্লিন করব, আমার কিন্তু হাতটা বেশ পরিষ্কার হবে। দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে পার্থক্যটা দেখাই। দেখুন এখানে আমি ক্লিন করলাম, দেখুন লেবুটা কিভাবে কালো হয়ে গেছে, আর এই জায়গাটা দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটা এখনো পরিষ্কার করিনি, এই জায়গাটা কিন্তু এখনো কালো আছে, বা এই জায়গাটা এখনো কিন্তু কালো আছে। দেখুন এইভাবে কিন্তু লেবু দিয়ে পুরোটা আমি সুন্দর করে ক্লিন করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু হাতটা পুরো একবারে আমি লেবুর খোসা দিয়ে সুন্দর করে ক্লিন করলাম। দেখুন কিভাবে কালো দাগটা উঠেছে। এরপরে কিন্তু এই জল দিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে একবারে। আপনাদেরকে তো প্রমাণ সহ দেখালাম। আর দেখুন জলের কালারটা কিভাবে কালো হয়ে যাচ্ছে, যত ময়লাটা উঠেছে, বা ট্যানটা দেখুন বন্ধুরা একবারে রিমুভও হয়ে গেছে। দেখুন সুন্দর করে দুটো হাত পরিষ্কার করে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখালাম কিভাবে কালচে ভাব ছিল বা ট্যানটা ছিল, কিভাবে দেখুন বন্ধুরা রিমুভ হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে ব্যবহার করে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব সুন্দর কিন্তু ক্লিন হবে, বা আপনাদের এটা উপকারেও আসবে। যদি বন্ধুরা উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আপনাদেরকে তো প্রমাণ সহ দেখালাম কিভাবে আমার দুটো হাত সুন্দরভাবে একবারে পরিষ্কার হয়ে গেছে। আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।